আজ সন্ধ্যায় আমি একটি পিঠা তৈরি করেছি, আর সেই পিঠা কিভাবে আমি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি 2টি ডিম নিয়েছিলাম, আর ডিমের সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, আর এই চিনির সাথে আবার আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, আর তা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং মিশানোর পর আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর সুজিটি ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছিলাম। এই পিঠাটি খেতে খুবই মজা, আর এই পিঠাটা বানাতে খুবই অল্প সময়ে বানানো যায়, খরচও অনেক কম। তাই আমি মাঝে মাঝে এই পিঠাটি তৈরি করি। আমার ঘরে যদি কোনো মেহমান আসে, আমি মেহমানদের বসিয়ে রেখে এই পিঠাটি তৈরি করে ফেলি, কারণ অনেক অল্প সময় লাগে এই পিঠাটি তৈরি করতে, খেতেও বেশ মজা। তো আপনারা একটু দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন যে এই পিঠাটি কত অল্প সময়ে কত সুস্বাদু একটি পিঠা। এই পিঠাটা তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগে, শুধুমাত্র ডিম এবং চিনি ও সুজি। এই 3টি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করা যায়। আর এরপর আমি মিশানোর পর তেলের মধ্যে ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে আমি পিঠাটা যেভাবে এখানে দেখাচ্ছি আপনারা সেভাবেই ভেজে নিতে পারেন, এবং আমিও সেভাবে ভেজে নিয়েছিলাম। খেতে আসলেই সুস্বাদু একটি পিঠা। সকালের নাস্তা, বিকালের সন্ধ্যার নাস্তা, অথবা ঘরে অতিথি আসলে এই পিঠাটি তৈরি করা যায়। আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যে জোরে তাপ দেওয়া যাবে না, অল্প তাপে পিঠাগুলো ভাজতে হবে। জোরে তাপ দিলে পিঠাগুলো পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভাজা হবে না। আর অল্প তাপে আমি এগুলো ভেজে নিয়েছি। একসাথে আমি 2টা এবং 3টা পর্যন্ত পিঠা ভেজে নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিয়েছি। তো আমার পিঠাগুলো প্রায় বানানো শেষ। এটি ছিল আমার সর্বশেষ পিঠা বানানো। তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখেন, মাত্র 2টি ডিম ও 1 কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা হয়েছে। আর এভাবেই আপনারা এভাবে পিঠা তৈরি করতে পারেন।